আসসালামু আলাইকুম। আমরা যে গজল রেকর্ড দেব, কিভাবে রেকর্ড দেব এবং কি প্রসেসে গেলে আমাদের গজলটা একদম প্রফেশনাল লেভেলের হবে, সেই ব্যাপারের উপর আমাদের আজকের প্রথম ক্লাস। আশা করি ধারাবাহিকভাবে আমাদের এরকম ক্লাস আসতে থাকবে। আপনারা যারা এই কোর্সটা অর্থাৎ এই ইউটিউবের এই কোর্সটা পুরোপুরি দেখবেন মনোযোগের সাথে, ইনশাল্লাহ আপনাদের পুরো একটা দক্ষতা চলে আসবে কিভাবে আপনারা একটা গজলকে তৈরি করবেন। তো আমি কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি ডিসপ্লের দিকে যাই। যাওয়ার পর আমাদের আগের চেক দিয়ে দেখি রেকর্ড হচ্ছে কি না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমাদের ডিসপ্লেতে আসার পর আমাদের ফার্স্ট টাইম আমাদের কিউবেস, আমরা কিউবেসের মধ্যে আমরা এই গজলের এডিটটা শিখবো ইনশাল্লাহ। কিউবেসটা ইনস্টল করে নেব। ফার্স্ট টাইম ইনস্টল হওয়ার পর আমরা আমাদের কিউবেসের যে টুল পরিচিতি আছে, যেহেতু প্রথম ক্লাসে আমরা কিউবেসের যে টুল পরিচিতি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে পরবর্তীতে আমাদের রেকর্ড প্রসেস এবং রেকর্ড কিভাবে নেব, রেকর্ডের ব্যাপার স্যাপারগুলো আলোচনা করব। তো ফার্স্ট টাইম যখন আমরা আমাদের কিউবেসকে ইনস্টল করব, আমাদের প্রথম প্রসেসে আমাদের যে ব্যাপারটি থাকবে সেটা হচ্ছে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, যেখানে এখানে রিসেন্ট আমি এই কাজগুলো করছি, এই কাজগুলো রিসেন্ট হিসেবে আছে। আপনাদের ওখানে অন্য কিছু থাকতে পারে, এগুলো থাকবে না। যদি কোনো কাজ করেন সেগুলো থাকবে। তো রিসেন্টের পর থাকবে রেকর্ডিং, স্কোরিং, প্রোডাকশন, মাস্টারিং, মোর। তো আমাদের এখানে রিসেন্ট এবং মোরের মধ্যে আমরা বেশি কাজগুলো করব। সেই সাথে আমাদের যে ডিফল্ট লোকেশন আছে, অর্থাৎ কোথায় আমরা এই প্রজেক্টটা সেভ রাখবো, সেই লোকেশনগুলো আমরা সিলেক্ট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবু জুবায়ের ডেস্কটপ, এখানে আমি সেভ করে রাখছি আর কি। তো আপনারা আপনাদের এই ফাইল আপনার যেখানে চয়েস হবে, মনে হবে যে প্রজেক্টটা এই ফোল্ডারে আপনারা সেভ করবেন, সেটা করে নেবেন আপনারা। তারপর প্রজেক্ট ফোল্ডার অবশ্যই একটা নাম দিয়ে দেবেন, যে কোনো আপনি মন মতো একটা নাম দিতে পারেন। তবে অবশ্যই প্রজেক্ট ফোল্ডারের নামটা অবশ্যই শিল্পীর নামে দিয়ে রাখবেন, যেন খুঁজতে খুব সহজ হয়, খুব ইজিলি আপনি খুঁজে বের করতে পারেন প্রজেক্টটা। আর একটা ব্যাপার বলে রাখা ভালো, এই প্রজেক্টটা আপনি যদি ভালোভাবে সেভ রাখতে পারেন, আপনারা যে কোনো পিসিতে গিয়ে প্রজেক্টটা খুব সহজে বের করে আপনার কাজগুলো করতে পারবেন। তো মোটামুটি এখানে ক্রিয়েট এমটি ক্যান্সেল লেখা আছে। তো আমরা এখানে মোড়ে যাব। মোড়ে গিয়ে আমরা এমটি এরকম থাকবে, আমরা এখানে তৈরি করে নেব ক্রিয়েট করে। তো এখানে দেওয়ার পর আমরা সিলেক্ট ফোল্ডারে আমরা এখানে সিলেক্ট করে নেব। তো এখানে দেওয়ার পর আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করছি সেটা সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর টোটাল ইন্টারফেসটা এরকম চলে আসবে আমাদের সামনে। এখানে আসার পর আমাদের যে ব্যাপারটি করতে হবে, এখানে কিছু পরিচিতি আছে, সেগুলো আমাদেরকে ফার্স্ট টাইম জেনে নিতে হবে। টুলগুলা, কোন টুলের কাজ কিভাবে করব, সে ব্যাপারগুলো আগে আমাদেরকে জানতে হবে। এখানে ফাইল আছে, ফাইল এখান থেকে নিউ প্রজেক্ট হিসেবে আবার প্রজেক্ট তৈরি করতে পারবেন। নিউ লাইব্রেরি, ওপেন লাইব্রেরি, ক্লোজ, সেভ অ্যাজ নিউ। ইম্পোর্ট করার সিস্টেম আছে, এক্সপোর্ট করবেন এখান থেকে, এই অপশনটা এখানে আছে। তারপরে এডিটে গিয়ে এখানে কিছু ফাংশনাল ব্যাপার স্যাপার আছে, যেগুলো এখন না, পরবর্তী ক্লাসে আলোচনা হবে ধারাবাহিকভাবে। প্রজেক্টে গিয়ে প্রজেক্টের কিছু ব্যাপার আছে, যেমন আপনি অটোমোশন প্যানেল, কর্ড ট্র্যাক, কর্ড প্যাড, এগুলো আমাদের ধারাবাহিকভাবে আসবে। তারপরে অডিওতে আমরা অডিও থেকে প্লাগ ইন কীভাবে করব, তারপরে বিভিন্ন যে এগুলো আছে, এগুলো আমাদের ফার্স্ট টাইম এগুলো শুধু জানা। স্কোর, মিডিয়া আছে, ট্রান্সপোর্ট আছে, স্টুডিও আছে। স্টুডিওতে আমাদের এই কাজটা একটু বেশি। আমরা যারা প্রথম শুরু করব, এই অর্থাৎ ওপেন করব যখন, ওই সময় স্টুডিওতে কিছু সেট আপ আছে যেগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। ওয়ার্ক স্পেসটা আপনি আপনার মন মতো সাজায় নিতে পারবেন। উইন্ডোজে গিয়ে আপনারা আমাদের যে প্রজেক্ট আছে, আপনাদের প্রজেক্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। উইন্ডোজে গিয়ে আপনার মতো সাজায় নিতে পারবেন। ভিএসটি ক্লাউড, হাব, হেল্প, এগুলো আর কি মোটামুটি। তারপর আমাদের এখানে আছে টাস্ক, এখানে কোনো কাজ নেই তেমন। এখানে ওপেন অটোমেশন প্যানেল, এখানে কোনো কাজ নেই। এইটা হচ্ছে অটো স্ক্রল, অর্থাৎ আমরা যদি এইটা ক্লিক করে দেই সেক্ষেত্রে আমাদের অটো স্ক্রল হবে আর কি, মানে গানটা যখন চলবে তখন এদিক দিয়ে চলতে থাকবে আর কি, অটো স্ক্রল হবে। এখানে আপনাকে স্ক্রল করার কোনো লাগবে না, এটা কিবোর্ডের শর্টকাট এফ চাপলেও এটা হয়ে যাবে। তারপরে এখানে অবজেক্ট সিলেকশন টুল আছে। তো আমাদের মেন টুলের কাজ এই যেগুলো দেখতেছেন, এই টুলগুলো আমাদের একটু বেশি কাজ করতে হয়। যেমন অবজেক্ট সিলেকশন টুল, এটা আমরা আমাদের
অবজেক্টকে যে কোনো জায়গায় সিলেক্ট করার জন্য অথবা মুভমেন্ট করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। অবজেক্ট সিলেকশন টুল আবার 3 ধরনের হয়ে থাকে। এটা আছে নর্মাল সাইজিং, সাইজিং মুভস কন্টেন্ট, সাইজিং অ্যাপ্লাই টাইম স্টেস। তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম নর্মাল ব্যবহার করব, সাইজিং মুভ কন্টেন্টস যখন মুভ করব তখন সেক্ষেত্রে ব্যবহার করব সাইজিং অ্যাপ্লাইড টাইম স্টেস, অর্থাৎ টাইমকে যখন কম বেশি করতে চাবেন সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আছে হলো রেঞ্জ সিলেকশন টুল। রেঞ্জ সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার কতটুকু রেঞ্জ আপনি সিলেকশন করে রাখবেন বা কতটুকু অংশ ডিলিট করবেন, এটাতে ক্লিক করে আপনারা সরাসরি ডিলিট করতে পারবেন এবং ক্রিয়েট করতে পারবেন রেঞ্জটা কতটুকু রাখবেন। তারপরে আছে ড্র টুল, তারপরে আছে ইরেজার টুল, তারপরে আছে স্প্লিট টুল। স্প্লিট আর এটা প্রায় কাছাকাছি, রেঞ্জ সিলেকশন আর স্প্লিট। তারপরে আছে গ্লু টুল, মিউট টুল, জুম টুল, কম টুল, তারপর টাইম পাওয়ার টুল, লাইন টুল, প্লে টুল, মানে এগুলো আর কি। এগুলো যখন আমরা ধারাবাহিকভাবে রেকর্ড নেব বা অডিও নেব ওই সময় গিয়ে আমরা এই কাজগুলো খুব ইজিলি বুঝতে পারবো। তারপরে আমরা সিলেক্ট কালার ফর সিলেক্ট কালার ট্র্যাক ইভেন্ট, এখানে আমরা বিভিন্ন ট্র্যাকগুলো নেব সেগুলো কালার করতে পারবো। তো এই টুলগুলা আমরা এই যে একটু পরে একটা অডিও নেব, অডিও নেওয়ার পরে আমি এই জিনিসটা টুলগুলো সম্পর্কে আরও কিছু বলবো ইনশাল্লাহ। যদি আজকের সময় হয় তাহলে বলবো, না হলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে এখানে সিলেক্ট কালার টুলের কথা বললাম। এখানে গ্রিড বলতে আমাদের এখানে যে দেখতে পাচ্তেছেন এখান থেকে 0 থেকে 0.5 একটা বড় একটা দাগ আছে, দেখেন এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে একটা করে গ্রিড। যখন আমি সিলেক্ট করব ওই গ্রিডে তখন দেখবেন এইখান থেকে এই পর্যন্ত আমার কাজ হবে, এইখান থেকে এই পর্যন্ত আমার কাজ হবে। আমি যতই মুভমেন্ট করতেছি এখানে আনতে পারবো না। গ্রিড টুলে এইভাবে যদি আমি সাদা হয়ে যায় তখন কিন্তু গ্রিড টুলটা মানে আর কি কাজ করে, এগুলো আমি পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের স্পেস, এখানে আমরা অডিও বা বিভিন্ন যে প্লাগইনগুলো ব্যবহার করব অডিওর ক্ষেত্রে সেগুলো এখানে থাকবে। তারপর এখানে আছে আপনার এইভাবে যদি দেই, এখানে দেখেন এই যে শো হাইড লেফট জোন, এটা আপনার অর্থাৎ হচ্ছে লেফট যে জোনটা আছে এটা যদি আপনি হাইড করতে চান এখানে ক্লিক করবেন, হাইড হয়ে যাবে। আবার যখন সাদা করবেন আবার ওপেন হয়ে যাবে। তারপরে এখানে শো হাইড লোয়ার জোন, অর্থাৎ নিচের জোনে যদি আপনি কোনো কাজ করতে যান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, নিচের একটা জোন চলে আসবে। এই কাজগুলো আমাদের ক্লাসের মধ্যে পরবর্তীতে যখন আমরা পিস কারেকশন, তারপর হচ্ছে আমরা প্যাড ক্রিয়েশন এগুলো করব, প্যাড তৈরি করব, ওই ক্ষেত্রে গিয়ে আমরা এই ব্যাপারগুলো আরও সুন্দরভাবে আলোচনা করব ডিটেল, তখন আপনারা বুঝতে পারবেন। তারপরে এখানে আছে হলো শো হাইড রাইট জোন, অর্থাৎ আপনি যদি চান এই রাইট জোনের মধ্যে যে আমাদের মিটারটা আছে মিটারটা হাইড করে রাখতে পারেন। এই হচ্ছে টোটাল ইন্টারফেসের পরিচিতি। আমরা আমাদের মিটারটা দেই, মিটারটা বেসিক কিছু জিনিস আছে এগুলো অত জানার কোনো প্রয়োজন নাই, যার কারণে এগুলো বললাম না, এগুলো আপনারা বুঝে নেবেন। আর যে এই যে অপশনটা দেখতেছেন এই অপশন অর্থাৎ এই যে ট্যাবটা আছে এখানে আমাদের কাজ হবে মূল, এখানে আমরা ট্র্যাক নিব, এখানে ট্র্যাক বিভিন্ন ট্র্যাক যেমন অডিও ট্র্যাক, ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, এফএক্স ট্র্যাক, তারপরে বিভিন্ন যে ট্র্যাকগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। তারপর আমরা নিচের মধ্যে যাই, নিচের মধ্যে গেলে আমরা এখানে দেখতে পারবো লোকেটর পজিশন, মানে এগুলার তত জানার প্রয়োজন নাই, আমাদেরকে যে জিনিসটা জানতে হবে এই ফাংশনগুলোতে আমাদের অত কোনো প্রয়োজন নাই, এগুলো অত জানার দরকার নাই। আমাদের এখানে জানতে হবে অ্যাক্টিভ সাইকেল নিয়ম। অ্যাক্টিভ সাইকেল নিয়ম হচ্ছে আপনি কতটুকু রেঞ্জ পর্যন্ত আপনি অ্যাক্টিভ রাখতে চান অতটুকু যদি আপনি সিলেক্ট করে দেন, দেওয়ার পর যদি অ্যাক্টিভ করে দেন ওই অতটুকুই আপনার কোনো গানে বাজবে। আমি একটু দেখাই, ধরেন আমি সিলেক্ট অবজেক্ট টুল। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা যে এই যে টুলগুলো দেখতেছেন এই টুলগুলো চাইলে আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা সরাসরি নিয়ে আসতে পারেন। আমরা মাউসের রাইট বাটন ক্লিক অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে ধরে একটু বাড়াই দিই। ধরেন আমি এই পর্যন্ত আমার গানটা হইলো, তো আমি এই পর্যন্ত আমি গানটা রাখবো, রাখার পর আমাকে এই যে এখন আমি এই যে আমাদের যে সাইকেল অর্থাৎ অ্যাক্টিভেটেড সাইকেল আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা আপনারা আবার শর্টকাট কিতে আপনাদের নিয়ম লক অর্থাৎ কিবোর্ডের নিয়ম লক এবং স্ল্যাশ যদি চাপেন তা সেক্ষেত্রে আপনার এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। যদি আমি নিয়ম লকে স্ল্যাশ চাপি তাহলে দেখেন এটা আর কি হচ্ছে, ওপেন হচ্ছে, বন্ধ হচ্ছে, এই যে বন্ধ হচ্ছে। আর আমি যদি এখানেও চাপি মাউস দিয়ে সেক্ষেত্রেও এই যে ওপেন হচ্ছে, বন্ধ হচ্ছে, ওপেন হচ্ছে, বন্ধ হচ্ছে, ওপেন হচ্ছে, বন্ধ হচ্ছে।
এটা একটা ব্যাপার। পরবর্তীতে আমাদের যে এটা আছে সেটা হলো স্টপ। এখানে আমরা যখন রেকর্ড নেব সেক্ষেত্রে এখানে স্টপ করতে পারি। আবার আপনারা চাইলে নিয়ম 0 টেপেও স্টপ করতে পারেন, অথবা আপনাদের যে স্পেস বাটন আছে বড় যে কিবোর্ডের বাটনটা আছে সেখানে ক্লিক করে এটা ওপেন ক্লোজ করতে পারেন। ওপেন হচ্ছে স্টার্ট হচ্ছে যখন মাউস এইখানে ক্লিক করবেন স্টার্ট হবে, অথবা আপনাদের যে স্পেস বাটনটা আছে আপনাদের কিবোর্ড সেটা অন করলে ওপেন হবে। আর এটা হচ্ছে ট্রান্সপোর্ট রেকর্ড নিয়ম। যখন আপনারা রেকর্ড নেবেন অবশ্যই এটা ট্রান্সপোর্ট এটা যখন চাপবেন তখন রেকর্ড শুরু হয়ে যাবে। তারপর এখানে আছে হচ্ছে আপনাদের তাল যেটা আছে সেটা হলো তালের ব্যাপার এখানে আছে। আর এই তালের সাউন্ডটা আমরা পাবো এখানে ম্যাট্রোমোনিয়া ক্লিক করে আমরা এখান থেকে আমরা তালের সাউন্ডটা পাবো। এখানে যদি আমি ক্লিক করি অথবা আমার কিবোর্ডে যদি সি চাপি এটা ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আমার যদি আমি এরকম করে বাজাই একটা টিক 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 সাউন্ড শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা হবে। এইটাই হচ্ছে তাল। এই তালে তালে আমাদেরকে গান গাইতে হবে। বিভিন্ন গানের বিভিন্ন ধরনের তাল আছে। তাল সম্পর্কে আলোচনা করতে গেলে একটা ডিটেল বিশাল আলোচনা করতে হবে, সেটা পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন, পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপর এখানে আমাদের আছে হলো এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ইনপুট আউটপুটের যে গেইনগুলো আছে সেগুলা কি পাচ্ছে কি পাচ্ছে না এগুলো আমরা দেখতে পারবো। এখানে সেটিং আছে, এগুলো তেমন আর কোনো কাজ নেই। তো মোটামুটি হচ্ছে এইটাই হচ্ছে ইন্টারফেসের পরিস্থিতি। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখাবো যে আমাদের কিভাবে আমরা আমাদের ট্র্যাকগুলো নিব, এবং ট্র্যাকগুলো নেওয়ার সাথে সাথে আমরা যে আমাদের টুলগুলো আছে টুলগুলোর যে কাজ সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। অডিও কিভাবে নেব, কিভাবে রেকর্ড দেব, বা আমরা ট্র্যাক নেব। এখানে ট্র্যাক নিয়ে আমরা ট্র্যাকের যে কাজগুলো একটা অডিও নেব। অডিও নিয়ে আমরা কিভাবে আর কি এই যে প্লাগইনগুলো অর্থাৎ যে টুলগুলো আছে টুলগুলোর কাজগুলো আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা হয়তো বা প্রথম ক্লাস থেকে বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা প্রজেক্টকে তৈরি করব, এবং প্রজেক্ট তৈরি করার পর আমাদের যে টোটাল স্পেসেস ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি মনে হয় প্রয়োজন হয় যে এই কোর্সটা করবেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন। প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস ইনশাল্লাহ দিতে থাকবো, যতদিন পর্যন্ত একদম মাস্টার পর্যন্ত অর্থাৎ একদম হাই কোয়ালিটি অ্যাডভান্স পর্যন্ত যাব না ততদিন পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো চলতে থাকবে ধারাবাহিকভাবে। প্লে লিস্ট তৈরি করে রাখছে, এই প্লে লিস্টে এই ভিডিওগুলো রেগুলার আপলোড হবে। তো এতক্ষণ যারা কষ্ট করে দেখুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই এটা ফ্রি থাকবে এবং ফ্রি প্রপার টোটাল অ্যাডভান্স লেভেলের কোর্সটা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।